হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো রাধা মাধবীর কৃপায়। তবে সেক্ষেত্রে আমিও ভালো আছি। আজকে যে টপিকগুলো নিয়ে কথা বলবো সেগুলো হলো এই যে আমি আমার টিনের জং পড়া রান্নাঘরটাকেও এত সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখি কোনো জিনিসপত্র ছাড়াই। আর সেটা সম্পূর্ণটাই সম্ভব কিন্তু ওই যে আমি কিছু টিপস সবসময় ফলো করে থাকি বলে। আর কিছু টিপস যদি আমরা ফলো না করে কাজকর্ম করি তবে কিন্তু সেক্ষেত্রে সময়ের মধ্যে সম্পূর্ণ কাজবাজ করে উঠতেও পারবো না। তাছাড়া কিন্তু সমস্ত রান্নাঘরই বলো আর বেডরুমই বলো গুছিয়ে পরিপাটি করেও রাখতে পারবো না। সেক্ষেত্রেও কিছু টিপস কিন্তু ফলো করতেই হবে। সেক্ষেত্রে আমিও কিন্তু সেটা ফলো করে থাকি। আমি আমার মতো করে টিপসগুলো ফলো করি, তবে সেক্ষেত্রে সবাই কিন্তু একরকমভাবে ফলো করে না। ওই সবাই যার যার সুবিধা অনুযায়ী করে থাকে। প্রথম যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব সেটা কি বলো তো, এই যে আমি সবজি কাটলাম, কিছু পরিমাণ সবজি কাটলাম, আর এই যে সবজির কিছু নোংরা আবর্জনা বেরিয়েছে সেটাও কিন্তু অল্প পরিমাণ। কিন্তু ওইটা ভেবে যদি আমি কাজ করতাম যে কিছু হবে না, আমি এমনিতে নিচে কিছু না রেখে সবজিগুলো কেটে নেব আর পরে উঠিয়ে ফেলে দেব, তাহলে কি হতো বলো তো, ওই যে আমি লচ্ছিমগুলো কাটলাম আর এই বীজগুলো যদি নিচে পড়তো উঠাতে কিন্তু অনেকটাই সমস্যা হতো। আবার উঠিয়ে ফেলতে হতো আলাদা করে, তারপর ঝাড় দিতে হতো, আবার মুছতে হতো। তবে সেক্ষেত্রে আমি একটা টিপস সবসময় ফলো করে থাকি, সেটা কি বলো তো, সেটা হচ্ছে সবজি কাটার যখনই বসি তখন কিন্তু ওই যে নিচে কিছু একটা দিয়ে রাখি, কারণ কি সবজি যেটুকুই জাবরা হোক না কেন ওই যে জাবরাটা যাতে চট করে নিয়ে ফেলে দিতে পারি বাইরে, আলাদা করে যাতে ঘরটা না মুছতে হয়। তাতে করে কি হয়, চট করে কিন্তু জাবরাগুলো ফেলেও দিতে পারি, আবার ঘরটাও নোংরা হয় না। তো এবার শেয়ার করব 2 নাম্বার টিপস। সেটা কি বলে তো, সেটা হলো আমরা যেখানটায় গ্যাসের চুলাটা রাখি, সেখানটা গ্যাসের চুলাই হোক আর ইন্ডাকশনই হোক, যেখানেই আমরা রান্না বান্না করি সেখানটায় যদি কোনো কিছু দামি জিনিস থাকে বা কোনো এমন একটা জিনিস থাকে যে রান্না করার সময় যখনই আমরা ফুরন দিই তখন কিন্তু এই যে তেল চিটচিটে একটা ধোঁয়া উঠে, সেই ধোঁয়াটা কিন্তু এই যে আশেপাশে থাকা জিনিসের গায়ে এমনভাবে লেগে যাবে আটা আটা হয়ে, সেটা কিন্তু একদিনে হবে না, সেটা কিন্তু প্রতিনিয়ত যখন আমরা রান্না করতে যাব আর এরকম যখনই ফোড়ন দেব তখন কিন্তু একটা তেলের ধোঁয়া ওঠে। ওই ধোঁয়াটা কিন্তু আশেপাশের জিনিসগুলোকে তেল চিটে ভাব করে দেয়। তো একদিন ঠিক আছে, কিন্তু প্রতিনিয়ত যদি এভাবে হয় তাহলে কিন্তু জিনিসটা আস্তে আস্তে নোংরা হয়ে যাবে। আর কিন্তু তুমি তখন সার্ফের জল দিয়েই বলো সাবান জল দিয়ে কিন্তু বলো ঘষে কিন্তু উঠাতে পারবে না। তবে সেক্ষেত্রে আমার গ্যাসের জায়গাটাতে তেমন কোনো জিনিস নেই, কিন্তু ওই যে এটার পাশে একটাই জিনিস আছে, সেটা হলো এই যে কাঠের র্যাকটা। তো এত শখ করে যেই জিনিসটা করেছি, শখের জিনিসটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তো আর ভালো লাগবে না বলো। তাই জন্য কিন্তু এই যে যখনই আমি ফোড়ন দিই তখনই কিন্তু এই আমার কাঠের র্যাকটাকে একটা কাপড় দিয়ে ঢেকে রাখি, তারপর রান্নাবান্নাটা সেরে আবার কাপড়টা উঠিয়ে নিই। তো যাই হোক, যদি মডিউলার কিচেন হতো তাহলে কিন্তু আর এই সমস্যাটা হতো না, যেহেতু মডিউলার কিচেনে সবারই কিন্তু কিচেন চিমনি থাকে। আর আমাদের যেহেতু টিনের ঘর, সেহেতু কিন্তু ওই যে আমাদের এই জিনিসগুলো খেয়াল রাখতে হয়। আর এদিকটাই দেখো, তোমাদের সাথে এখন আমি শেয়ার করবো 3 নাম্বার টিপস। এখানটাই দেখো এই যে আমার রুটি বেলনটা। তো রুটি বেলনটা কিন্তু যেখানে সেখানে রেখে দিতেই পারি, কিন্তু কি হয় বলো তো, দেখতেও ভালো লাগে না। তারপরে কিন্তু সেক্ষেত্রে আরেকটা জিনিসও হয় কি, এই যে আমি যেখানে সেখানে যদি রুটি করার পর ধুয়েও রাখি, তারপরে কিন্তু ওই যে আবার রুটি করার আগে কিন্তু আবার ভালো করে ধুয়ে নিতে হয়। সেক্ষেত্রে এভাবে যদি আমরা একটা পলি ব্যাগে ভরে কোনো জায়গাতে গুছিয়ে রেখে দিই, সেক্ষেত্রে কিন্তু ওই যে তেলাপোকা বলো তেলাচোরা বলো যে কোনো পোকামাকড় কিন্তু এটার উপর দিয়ে হাঁটবেও না, আর তুমি কিন্তু আবার এটা রুটি করার আগে ধুয়ে নিতেও হবে না। তো সেক্ষেত্রে এইভাবে করে পলি ব্যাগে ভরে ভালো করে গিট দিয়ে তুমি রেখেই দিতে পারো। তো আমি কোথায় রাখলাম বলো তো, এই যে একটা কার্টুনের বক্স দেখতে পাচ্ছ, এই বক্সটাই রেখে দিলাম। কারণ কি, যেহেতু আমার রান্নাঘরে মিট কেস নেই আর আমার রান্নাঘরে তেমন একটা জিনিস করে উঠতে পারিনি এখনও, তাই জন্য যেই জিনিসগুলো প্রতিনিয়ত আমার দরকার হয় না সেই জিনিসগুলোকে আমি এই বক্সটাই রেখে দিই। তারপর সময় হলে কিন্তু দরকার, যেদিনই দরকার পড়ে সেদিনই কিন্তু বার করে নিই। তো যাই হোক, এই যে রুটি বেলনিটাকে ভালো করে পলি ব্যাগে ভরে এইভাবে করে ভালো করে গিট দিয়ে ভাবলাম টেবিলের নিচটায় রেখে দিই। তাতে করে সারা ঘরে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকবে না, এই ছোটো ছোটো জিনিসগুলো একই জায়গায় থাকবে। সেক্ষেত্রে এই দেখো, আমার রান্নাঘরটা কিন্তু একদমই ফ্লোরটা যেহেতু লেভেল না, সেক্ষেত্রে যখনই আমি টিনটার পাশটা চাপিয়ে রাখতে গেলাম বক্সটা, তো তখন কিন্তু বক্সটা কাত হয়ে যাচ্ছিল। তাই জন্য আমি কি করলাম বলো তো, ওই যে দুটো সাবানের বক্স নিয়ে নিলাম, সেইগুলো দিয়ে প্যাকিং করে নিলাম। আর সেক্ষেত্রে ঘরে একটা পুরনো পিঁড়ি ছিল, সেই পিঁড়িটা উপরে দিয়ে আমি একটা পুরো ওড়না দিয়ে এভাবে করে রেখে দিলাম।
তো ইচ্ছে তো আছে রান্নাঘরে একটা মিট কেস করার, কারণ কি এই যে ছোটো ছোটো জিনিসগুলা এইভাবে করে বক্সে রাখতে তো ভালো লাগে না। তো যখন পারবো তখন কিন্তু আর এই বক্সে রাখবো না, তখন কিন্তু এই যে মিট কেসেই গুছিয়ে রাখতে পারবো। আর সেক্ষেত্রে দেখো তোমাদের সাথে 4 নম্বর টিপসটা ফলো করব, সেটা কি বলো তো, এই যে প্রতিনিয়তই কিন্তু আমি রুটিন মাফিক কিন্তু পার্ট পার্ট করে সমস্ত জিনিসপত্র মুছামাছি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। তবুও কি হয় বলো তো, অনেক সময় কি হয়, যখনই 1 সপ্তাহ হয়ে যায় তখন কিন্তু আর এই যে সুতি কাপড় দিয়ে, যখন শুকনো কাপড় দিয়ে মুছামাছি করে রাখি, তখন কিন্তু আর ওই যে সমস্ত ময়লাটা উঠতে চায় না। তাই জন্য কি করি বলো তো, এইভাবে করে সপ্তাহে একদিন করে একটু সার্ফের জলে এই যে একটা সুতি ন্যাকড়া নিয়ে ভালো করে সমস্ত কিছু, যেই জিনিসগুলোর মধ্যে একটু ধুলোবালি কিন্তু জমে যায়, সেগুলোকে এইভাবে করে কাপড়টা দিয়ে ভালো করে ঘষে একটু মুছে নিই। তাতে করে কিন্তু ময়লাপত্র সমস্তটাই উঠে যায়। আর এই যে আমাদের রান্নাঘরে আরেকটা বড় সমস্যা কি বলো তো, কৌটাগুলো যতই পরিষ্কার থাকুক না কেন, কৌটার মুখগুলো না কেমন জানি একটু নোংরা নোংরা হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু সপ্তাহে যদি একদিন এরকম করে ভিজা কাপড় দিয়ে কৌটার উপর মুখটা এইভাবে করে ঘষে মুছে রেখে দিতে পারো, তাহলে কিন্তু সবসময় কৌটাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। সেই জন্য কিন্তু আমি সপ্তাহে একদিন করে এইভাবে করে কৌটোগুলো একটু পরিষ্কার করে নিই। তো সেক্ষেত্রে আরেকটা কথা বলতে চাই, সেটা কি বলতো, এই যে একদিনে কিন্তু আমি রান্নাঘরের সমস্ত কৌটাকাউটি মুছে পরিষ্কার করি না, ওই যে পার্ট পার্ট করে করে থাকি। কারণ যেহেতু রান্নাঘরে কাজকর্ম থাকে, তারপরে বাইরের কাজকর্ম থাকে, সমস্ত কিছু সেরে টেরে সমস্ত রান্নাঘর কিন্তু ডিপ ক্লিন একদিনে করা যায় না। তাই জন্য এই যে পার্ট পার্ট করে রাখি। পার্ট পার্ট করে বলতে, আজকে যেই কাঠের র্যাকটার মধ্যে যতগুলো কৌটো আছে সমস্তটাই কিন্তু মুছে নেব। আর এই যে কৌটোগুলোকে এই যে অপসর করে, কৌটোগুলোকে খালি করে পরিষ্কার করে বাইরে নিয়ে ধোয়াধুয়ি করব, সেটাতে কিন্তু অনেক সময় চলে যায়। সেক্ষেত্রে কৌটাগুলো এমনিতে পরিষ্কার থাকে, কিন্তু ওই যে কৌটার মুখগুলো না অনেকটাই তেল চিটচিটে ভাব হয়ে থাকে, যেহেতু রান্নাঘরে তো এমনিতেই তেল চিটচিটে হয়ে যায় চটজলদি। তাই জন্য কিন্তু এই যে সপ্তাহে একদিন করে যদি সার্ফের জলটা নিয়ে একটা কাপড় ভিজিয়ে ভালো করে মুখগুলো মুছে নেওয়া যেতে পারে, তাহলে কিন্তু কৌটাগুলো আর তেল চিটচিটে ভাব থাকে না। সেক্ষেত্রে এই টিপসটা কিন্তু আমি সবসময় ফলো করে থাকি। সেটা কিন্তু আমার ব্যক্তিগত অভিমত, সবার কিন্তু একরকম না। সবাই অনেকে বলতেই পারো যে সেগুলোকে একটু ধুয়ে নিলেই পারো। তো সেক্ষেত্রে এই যে আবার কৌটোগুলোকে অপসর করে বাইরে নিয়ে ধোয়াধুয়ি করব, সেটাও কিন্তু বিশাল ব্যাপার। তাই জন্য কিন্তু সপ্তাহে একদিন যদি এইভাবে কৌটোগুলোকে পরিষ্কার করে নিতে পারি, তাহলে কিন্তু ওই যে আর মাসে একবার দুইবার করে কৌটাগুলো কিন্তু অপসর করে ধুয়ে নিতে হয় না, এমনিতেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর এইভাবেই আমি আমার জংধরা টিনের মডুলার কিচেনটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিপাটি করে রাখি। আর আজকের ভিডিওটা না এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।